হ্যাপি অ্যানিভার্সারি মাই ওয়াইফ। 1 বছর খুব ভালোভাবে কাটালাম আমরা। খুব ঝামেলা প্রথম দিকে না, বহুত ঝামেলা হতো আমাদের, তাই না বলো? বিয়ের প্রথম দিকে প্রচুর ঝামেলা হতো। সেটা আমাদের পার্সোনাল কোনো কারণে না, ভিডিও এই আপনাদের জন্য, ভিডিওর জন্য। ভিডিওটা কি গো কি নেবে? ওই যে আমাদের শিবের মাথার উপরে যে নাকটা কেনা হয়নি তো, কালকের জন্যই নেবে নাকি? অ্যানিভার্সারি দিনকে ভালো লাগতো, কিন্তু এখানে নেই তো। আচ্ছা তাহলে ওষুধটা আগে নিই, তারপর দেখা যাক কি হয়। স্টেশনের দিকে পেতে পারি, যাবে? এক্স্যাক্টলি, চলো গেলে হয়। কালকে আমাদের অ্যানিভার্সারি, আমরা তো আমাদেরকে গিফট দেবো, বাবাকেও একটা গিফট দিলাম। আচ্ছা বলছি, মা বলছিল গোপালের জন্য একটা জামা নিতে। হ্যাঁ গোপালের জন্য জামা, একটা সোয়েটার নাও। সোয়েটার? হ্যাঁ চলো এগুলো কিনে কাটে দিই। চলো। ব্যাপারটা হচ্ছে আমার মাথায় আরেকটা জিনিস ঢুকেছে, আমার শাশুড়ির আমার মতন ঠান্ডা রোগ, এবার ওনাকে একটা স্লিপার এনে দিতে হবে বলছি। স্লিপার? তার মানে আবার পকেট খুঁজতে আমার প্রচুর টাকা তো। কালকে অ্যানিভার্সারিতে আমি যে গিফটটা পাবো, আমি ওটা দিয়ে আমার শাশুড়িকে কিনে দেবো গো। কিরম ছেলে, এর মতো ছেলে জন্ম দেওয়া। ছেলে মায়ের ওষুধ নিতে এসেছি আমাদের গোপালের জন্য জামা কিনতে। গোপালও নতুন জামা পরবে অ্যানিভার্সারিতে। এটা তো সেট। কত এগুলো? 300। দামি নেব? এত তো আরেকটু কম দামি নাও, একটু কমের মধ্যে। সিঙ্গেল হলেও হবে, সেট লাগবে না। আর সেট পরানো খুব অসুবিধা, প্যান্ট পরানো। আমাদের শুধু ওপরেরটা হলেই হবে, সেট লাগবে না। নর্মাল জামা নিয়ে নাও, সোয়েটার না নিয়ে। সোয়েটার আছে তো। এটা কিরকম দাম? 250। সিঙ্গেলের মধ্যে হলে ভালো হতো। আচ্ছা না হলে নর্মাল জামাও নিয়ে নাও একটা। এইটা ভালো লাগছে, এই সেটটা দেখতে। পাঞ্জাবি আছে দেখতে। বাবা মায়ের অ্যানিভার্সারিতে পাঞ্জাবি একটাই দাও। এই কালারটাও ভালো। আর এটাও ক্যান্সেল করলাম, ক্যান্সেল করলে এটা নিলাম। কি নাম বললো এটা? উলিকট। গরমের জামা, মানে সোয়েটার ধরনেরই হয়ে গেল। কি নিতে এসেছো? এখন আবার আমাদের ওয়াইনের গ্লাস কালকে দামটা একটু বেশিই বলছে এখানে পাড়ার মধ্যে। স্টেশনে যাবে? তুমি খালি এই প্রশ্নটা আমাকে করো না। অফ ক্যামেরা এক কথা বলছো, অন ক্যামেরা এক কথা। চলো স্টেশনেই যাই। এখানে 70 টাকা বলছে এক পিস। চলো স্টেশন যাই। দেখাতে বলো তাহলে। হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা কিনবে একটা? কিনবে? বেকার খরচা হবে। ওটা ইলেকট্রিক দোকানে, ওটা না পাবে এই সাজানোর দোকানে, না পাবে এই কাপ প্লেটের দোকানে। ফুল সেট এখন অনেক টাকা পড়ে যাবে, তুমি এক পিস নাও। এক পিস নাও, 1 পিস বা 2 পিস হলে ঠিক আছে। এসেছে শিবের যে নাকটা কিনবো, এটা নিতে পারি, দেখি পাই কিনা। হ্যাঁ এই সাইজগুলো, এটাও ছোট হবে দেখি। এগুলো এর থেকে একটু বড়, মতো পেলাম না, মানে সাইজে হচ্ছে না, ছোট পেলাম। আমাদের শিব তো বড় নাক না হলে হবে। ওনা গেছে একটা জিনিস কিনতে পার্সোনাল, আর আমি এসেছি একটা চকলেট কিনতে। কিন্তু এখানে তো মনে হচ্ছে চকলেট নেই দাদা, চকলেট কিছু নেই। যা, এখানে কোনো চকলেটের। কোথায় ঘুরছো তুমি রাস্তায় পাগলের মতন? হ্যাঁ কি কিনেছো প্যাকেটে দেখি? গোপালের জামা। আর একটা কি কিনেছো দেখাও। ব্যাপারটা হলো আমরা এসেছি একসাথে, কিন্তু ও ওর মতন জিনিস গিফট কিনছে, আমি আমার মতন গিফট কিনছি। এই গিফটগুলো হচ্ছে আজকে রাত্রি 12টার সময় দেওয়ার জন্য। ও কিছু কিনেছে আমি জানি, আর আমি কিছু কিনেছি ও জানে। আমার দোকানের বাইরে ও আমার সঙ্গে দেখা হয়ে গেছে, তবে ভদ্রমে আমি যেটা কিনছি ও দোকানটায় ঢুকে দেখেনি। বাড়ি ঢুকতে না ঢুকতেই আমার মা সর্বনাশ করে দিল একেবারে। জল খেতে গিয়ে জল ফেলে মানে কি বোতলের সেট আবার চেঞ্জ হয়ে যাবে? কদিন চলে গো তোমাদের বাড়িতে বোতলের সেট? কদিন চলে তোমাদের ঘরে বোতল? লোককে দেখাবো না কেন, দেখাবো। এই দেখুন লোকে বলছে, এই দেখুন লোক ভালো বোতল, এইগুলো এখন শাশুড়ি বউ বলছে চলবে না। বলছো কালকে মটন কে বানাবে? কালকে আমাদের শেফ বানাবে। কেন তুমি বানাবে না কেন? রেগে গেছে ও, তোমার বৌমা রেগে গেছে, বলছে কালকে মটন বানাবে না। কি গো বৌমা বলছে রেগে গেছি, মটন বানাবো। আমাদের ব্যাপারটা হলো, আমাদের দুজনের কথা ছিল মাটন বানানোর, কিন্তু এরা প্ল্যান চেঞ্জ করে দিচ্ছে। এরা ভালো শেফকে দিয়ে বানাবে, আমাদের হাতের মাটন খাবে না। দই কাতলাটাও আমাদেরই করার কথা ছিল।
বানিয়েছিলাম একদিন। হ্যাঁ বানিয়ে তোমার তো ভালো মটন করে খাইয়েছে মা, কিন্তু শেফের কাছে না। কি দেখাতে তুমি দেখ তোমার হাত দিয়ে সব পড়ে যাচ্ছে কি। সকালে হবে কচুরি ঘুগনি। তুমি তো সেই বিরিয়ানি আলার মতো কাঁপছে কাঁপছে কাঁপছে, একান্ত আপন একান্ত আপন। আচ্ছা আমাদের এখন হচ্ছে চাটনি। কি বাবা দু রকম কেন, এখানে এটা আলাদা চাটনি এটা দিয়ে আলাদা চাটনি হবে নাকি, না ওটার মধ্যে এটা মিক্সড হবে, ওটার মধ্যে এটা মিক্সড হবে। চাটনিটা ভালো করে বানিও, নাহলে একটা প্রবলেম হয়ে যেতে পারে। তো তোমাদের রাধুনি চাটনি বানিয়ে দিয়েছিল, তারপরে আবার আমি ঠিক করেছি। কালকে কি কি আইটেম হবে? না না মিললো না মিললো না, তুমি দুটো কবিতা একসঙ্গে করে দিয়েছো। ও মাইদি শাশুড়ি ফেললো একটু বৌমা মুছে দি, তার মানে বক্তব্য হলো একটু বৌমাকে মুছে দিতে বলছে। চল বলছি কালকে কি কি আইটেম হচ্ছে তোমার ছেলের বিবাহবার্ষিকী? আবার বসে বলতে হবে, আবার নতুন চাদর পেতেছে, আমাদের ঘরে পাতবে না চাদর, মানে কাঁচা চাদর পেতেছে, আমাদের পাতবে না, আমাদের বিবাহবার্ষিকী নতুন বের করতে দেবো না তোমার, পুরনো কাঁচা পাতবে। অনেক চাদর বাড়িয়েছিস তুই। আচ্ছা কালকে কি কি রান্না হবে? সব চাদর নিচে নিয়ে পালিয়ে ডাল বাবা কালকে কি? হ্যাঁ শাশুড়ি বলে চাদরগুলো রেখে দিয়েছি। মানে কিরম বিচ্ছিরি শাশুড়ি দেখেছো, চাদর নিয়েও নাকি ভাগ বসাবে। কোথা থেকে আনবে তুমি, কোথা থেকে? হ্যাঁ 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 তুমি তো তার প্রথম থেকে জানো বউটা কিরকম, তোমার বউ তোমায় দিয়ে দেবে। ঠান্ডা কি গিজার? গিজার হ্যাঁ হ্যাঁ কিছুই এনে দেবে না। এরা কেউ বলছে না কালকের আইটেম গুলো, আমি বলে দিই। সকালবেলা হবে ভাত ডাল আলু চিপস দই কাতলা মাটন চাটনি পাপড় মিষ্টি। মিষ্টি হবে সকালে না, আমার মিষ্টির বাজেট নেই। সকালে চাটনি পাপড় অব্দি, ঠিক আছে, তারপর ক্যান্সেল। তারপরে বিকেলে হবে কি কি বলুন তো, চিকেন পকোড়া কফি, কেক কাটা হবে, কেকও সবাইকে দেওয়া হবে। রাত্রে ডিনারে হবে চিকেন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাপড় ও আবার ক্যাম্পা মইতো ক্যাম্পা দিয়ে আবার বেরোনো মইতো বানাবে, জানি না সময় পাবে কিনা। হ্যাঁ পেয়ে যাবে সময়। রাত্রে তারপরে চাটনি পাবো, মিষ্টি আছে, রাত্রে মিষ্টি আছে। আর ইচ্ছা আছে পাঁচ ইচ্ছা আছে, আর তোমরা তো আইটেমটা বলছো না, ইচ্ছা আছে পাঁচ এনে রাখবো, ঠিক আছে, মুখ শুদ্ধি করে সবাই বাড়ি যাবে। সবাই কেউ না, আমরা ঘরে পেছনে ছেঁড়া গামছা তো কি হয়েছে, ঘরে সবার ছেঁড়া গামছা থাকে। কেক 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 সবাই খাবে অল্প অল্প করে, কেক দেখে সবাই। না কি করবে তুমি, আর গোলাপটা নিয়ে কি করবে? আমার শ্বশুর পেছনে দাঁড়িয়ে আছে, হ্যাপি অ্যানিভার্সারি। এবার কি কেকটা কাটবো? কাটা হবে এখন, চামচ দিয়ে কাটা হবে। আচ্ছা কেকটা এতটাই ছোট এনেছিল, কাটতে না কাটতে আমি খেয়ে নিয়ে শেষ করে দিয়েছি। ভিডিও ক্লিপ তুলবো হয়নি, আমি তাহলে ক্যাডবেরিটাই কাটি। আমাদের যখন ভিডিও টাকা পাবো একদিন খাওয়া দাওয়া হবে। ক্যাডবেরিটা অটোমেটিক কেটে আমরা খুব তাড়াতাড়ি টাকা পাবো। গোটা আর মেঠো করো না, থাক। আরে আজকের জন্য আমি একটা গিফট এনেছিলাম, ক্যাডবেরিটা তো আমারই গিফট, ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে। এটা ফার্স্টটাকে ঘড়ি এনেছি। ঘড়িটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো। এবার ব্যাপারটা হলো ও আবার একটা গিফট এনেছে। এইটা কখন কিনেছে, কবে কিনে, অনলাইন থেকে কিনেছে না কোথা থেকে কিনেছে আর কত দাম দিয়ে কিনেছে, এটা হলো আবার একটা এয়ারপোর্টস এনেছে। আমি ভাবিস না তে পাচ্ছি আমি আছি বলে এয়ারপোর্টস পোর্টস বলিনি, পোর্টস বলি। আমার আগের এয়ারপোর্টসটা হারিয়ে গেছিল, একখানা কান থেকে পড়ে আর নর্দমায় ঢুকে আছে। ওটাও আমারই দেওয়া। হ্যাঁ ওটা একবার জন্মদিনে দিয়েছিল। বাহ কালারটা সুন্দর। ও মাই গড, ও মাই গড সুন্দর। এটা কি অনলাইনে কিনেছো? কবে কিনলে? আজকে। কখন কি করে কিনলে? ওই এখনই এসেছিল ডেলিভারি দিতে? ওই জন্য ওদের তিতলিকে বলিস না, ওর জন্য এরা প্ল্যান করে কোথায় পালিয়ে গেল। ভালো গিফট পেয়েছি অ্যানিভার্সারিতে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন হয়েছে বলো ঘড়িটা? খুব ভালো হয়েছে, একদম হাতে ফিটিংস হয়েছে, ঠিক আছে। ফিটিংস হয়ে গেছে, বড় নেই, ভাবছিলাম কাটাতে হবে হয়তো। এই আমার আইডিয়া করে কেনা হয়েছে বলো। আর তুমি কি গান গাইছিলে, একটু গানটা গাও। অ্যানিভার্সারি ইমা এইটা কি? আসুক ফিরে দিন এই দিন। আরে সবাই আমাদের হ্যাপি অ্যানিভার্সারি বল জোরে করে। আই বলাই চল না, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আমাদেরকে তো বলবে। ও আমাদেরকে বলো।
থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা শুই, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে, অনেক সকাল সকাল উঠতে হবে। আর আমার ভাইয়ের আইপডটা পছন্দ হয়েছে, দেখো না, ওটাকে নিয়ে খুটুর খুটুর করেই যাচ্ছে। আচ্ছা, নিচে সমস্ত কমপ্লিট করে তো উপরে চলে এসেছি। এবারে সবার সামনে তো বউকে সারপ্রাইজ দিলাম, আলাদা করে আবার একটা ছোট্ট জিনিস আমি এনে রেখেছি, একটা ডেয়ারি মিল্ক সিল্ক। আমার বউ পাশ থেকে সব শুনছে। হ্যালো হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি মাই ওয়াইফ। 1 বছর খুব ভালোভাবে কাটালাম আমরা, খুব ঝামেলা। প্রথম দিকে না বহুত ঝামেলা হতো আমাদের, তাই না বলো? বিয়ের প্রথম দিকে প্রচুর ঝামেলা হতো। সেটা আমাদের পার্সোনাল কোনো কারণে না, ভিডিও এই আপনাদের জন্য, ভিডিওর জন্য। ভিডিওটা ওর তোলা ভিডিও আমার পছন্দ ঠিক হচ্ছে আছে, না। আজকের দিনে কি আমার কারণ করা নিয়ে কাজ ঝামেলা ওর লাগাচ্ছে পছন্দ বলতে হবে হচ্ছে না, না। বলতে দেবো না তোমাকে। মানে কাজ নিয়ে ঝামেলা। আজকের দিনে কি নিয়ে ঝামেলা হতো বলতে দেবো না। আজকে খালি আমাদের একটা শুভ দিন, হ্যাপি অ্যানিভার্সারি, এগেইন হ্যাপি কেকটা অ্যানিভার্সারি। দেখে তো সবাই হেসে বললো। আমার মামি বলছে কি, এ কি কেন এইরকম কেন এনেছো? মানে আমার মামি সিরিয়াস, ভাবছে ওনাকে বললে উনি বড় কেক নিয়ে আসতো, যে এরকম কেক কেন এনেছো? কালকে আমরা বড় কেক আনবো, আজকে হঠাৎ করে ও এনে রেখেছে, এটাও হতো না। আজকে খুলবো না, অলরেডি এটা খুলবে না আজকে? কিটক্যাটটা খোলা হয়েছে। হ্যাঁ, কিটক্যাটটা খাওয়া হলো, দাঁতও মাজা হয়ে গেছে, রাত্রেবেলা খাবো। দাঁত মাজা হয়ে গেলে আর কিছু খাবে না ম্যাডাম। তো লাভটা কি আমার দাঁত? আমার দাঁত মাজার অভ্যেস ছিল না, বিয়ের পর থেকে আমি দাঁত মাজি আবার। তোমার মধ্যে একটা ভালো হ্যাবিট ইনভিট করে দিলাম। হ্যাঁ, সে তো করেছো। তো কালকে আমাকে ঘর গোছাতে হবে সকালে। এই আমাদের চাদর পাল্টানোর কথা ছিল না আজকে? কালকে আজকে ভালো লাগছে। আজকে আর করবে না? ঠিক আছে, আজকে আমরা ঘুমাই। কালকে না অনেক সকাল সকালে আমাদের, কালকে অনেক সকালে উঠতে হবে, আজকে করে নিই চলো। কালকে সকালে তোমাকে আমি একটা সারপ্রাইজ দেবো। আবার কালকে সকাল থেকে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ যখনই দেবে আমাকে কিন্তু বাজারে যেতে হবে চিকেন মটন আনতে। সকালে। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। আমাদেরকে অবশ্যই হ্যাপি অ্যানিভার্সারি উইশ করবেন। টাটা।